হোয়াটসঅ্যাপ গাইস, আমি এখন আছি বর্তমানে দোকানে। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি 2026। আমি দোকানে এসেছি আজকে লেট করে, মোটামুটি 8:30টার দিকে। मगर क्यों? কারণ বাড়িতে একটু আমার নিজেরই কিছু কাজ ছিল, সেই কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো। আমি দোকানে এসেছি লেট করে। আর আমি আসলে যে কথাটা বলবো ওটা হয়তো আপনারা যে বিশ্বাস করতে পারবেন না। আসলে সে কথাটা হলো কি, আমি স্যামসাং কোম্পানির ফোন ইউজ করি। ठीक है समरिया। বাজেট ফোন একটা, বেশি দাম না, ওই 13,000 এরকম দাম। তো আমার মোবাইলে কয়েক মাস আগেই অ্যান্ড্রয়েড 16 এবং OneUI 8 এর আপডেট এসেছিলো, আমি সেটা করেছিলাম। তারপর কালকে দেখছি আবার একটা আপডেট, সফটওয়্যার আপডেট। তো আমি বলছি আমার তো সফটওয়্যার আপডেট করা আছে অ্যান্ড্রয়েড 16 এবং OneUI 8 এর, তো আমি কিসের আপডেট করব? আর সিকিউরিটি আপডেট তো না যে করে নেব। তো আমি কল করলাম স্যামসাং কোম্পানির হেল্পলাইন নম্বরে। তো প্রথমে একজন যে কল রিসিভ করলো, মনে হচ্ছে সে ঘুমিয়ে আসে, এমনভাবে কথা বলছে। আমি 10 মিনিট ফোন ধরে থাকলাম, তো ওকে বলছি দাদা বলেন কি কিছু, কিসের এটা কি নাকি। তো মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে। আমি 10 মিনিট ধরে থাকার পর অবশেষে ফোনটা কেটে দিলাম। তারপর আরেকজন আরেকবার কল করলাম সেই নম্বরে, তো আরেকজন দাদা ধরলো। তো কলটা আসলে আমার কাছ থেকে কেটে গেলো কীভাবে, যে আমি ব্লুটুথ লাগিয়েছিলাম, হাত পড়েছে, কেটে গেছে, ওয়ান ক্লিক হতে কেটে গেছে। তারপর আমি আরেকবার কল করলাম, আরেকবার কল করার পর একজন সিস্টার উঠালো, সে নিজের পরিচয় দিল এবং আমাকে জিজ্ঞেস করলো আমার পরিচয়, আমি বললাম। এবং সে আমাকে বললো যে আপনি এরকম এরকম করেন, আমি আপনাকে সেটা জানিয়ে দিচ্ছি যে এটা স্যামসাং কোম্পানির অফিসিয়াল আপডেট কিনা। তো আমি বলছি যে ঠিক আছে। তো স্যামসাং কোম্পানির মোবাইলে একটা অপশান থাকে, যে অনেক কোম্পানির মোবাইলে এটা থাকে, বেশিরভাগ কোম্পানির মোবাইল থাকে, তো অন্য অন্য নাম দিয়ে থাকে, এটা রিমোট ম্যানেজমেন্ট বা রিমোট কন্ট্রোল বলে একটা অপশান থাকে। ওখানে আমাকে ক্লিক করতে বললো। তারপর আমাকে বলছে যে আপনি ওটা স্টেপ বাই স্টেপ করে যান, আমি আপনাকে কোডটা দিচ্ছি, ওটা লগ ইন করে আমি দেখে নিচ্ছি যে এটা স্যামসাং কোম্পানির অফিসিয়াল কিনা। তারপর সিস্টারটা সব কিছু চেক করে বললো যে না, এটা স্যামসাং কোম্পানির অফিসিয়াল। আমি ফোনের নাম বললাম, সব কিছু বললাম। তারপর সব কিছু বলতে কি, আমি ফোনের নাম বলেছি এবং সে তার ভেরিয়েন্টটা বলেছি যে এরকম এরকম। তো সিস্টারটা চেক করে বললো যে না দাদা, এটা কোনো অন্য কোনো আপডেট না, এটা স্যামসাং কোম্পানির অফিসিয়াল আপডেট। আমি বললাম যে আমার তো করা আছে, তাহলে আমি এটা কেন করবো বা কেন এলো? তো সে বলছে যে এটা হচ্ছে OneUI 8 এবং অ্যান্ড্রয়েড 16 যে লেটেস্ট ভার্সন ওটা, তো এটা আপনি করতে পারেন, করে নিলে আপনার মোবাইলটা আরও স্মুথ চলবে বা ভালো চলবে। আচ্ছা, ওটা হয়ে গেল। তারপর ওটা ওটা সকালের কথা। তারপরে আবার রাত্রের সময়, মোটামুটি সন্ধ্যাবেলা, রাত্রে না সন্ধ্যাবেলা এরকম সময় আমাকে একবার কল ব্যাক করেছে। স্যামসাং কোম্পানির হেল্পলাইন থেকেই কল ব্যাক করেছে। আমি দেখছি যে স্যামসাংয়ের উঠে আছে, ওটা স্যামসাং হেল্পলাইন। তো আমি রিসিভ করে বলছি যে হ্যাঁ বলেন। তো বলছে যে স্যার আপনি কল করেছিলেন, হিন্দিতে বলছে, আপনি কল করেছিলেন, তো কলটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, যার কারণে আমি এখন আপনাকে কলটা ব্যাক করলাম। তো আমি বলছি যে একটা ভাবছি মনে মনে যে একটা কোম্পানি তাদের কাস্টমারের কতটা রাখলে, তাদের কাস্টমারের কতটা গুরুত্ব রাখলে যে এরকম করে কল ব্যাক করে। ও নিজে কল ব্যাক করে আমাকে জিজ্ঞেস করছে যে দাদা আপনি কল করেছিলেন। আমি বললাম যে এরকম এরকম, এই জন্য কল করেছিলাম। তো বলছে যে আর কোনো অসুবিধা বা কিছু জানার থাকলে বলেন, আমি আসি। আমি ভাবলাম যে এতটুকুই যথেষ্ট, যে একজন কাস্টমারের কতটা তারা খেয়াল রাখে এবং তারা কল ব্যাক করে, তারা কতটা খেয়াল রাখে, তারা আবার কল ব্যাক করে। আমি এটুকু শুধু ভাবছি। এবং আমি কালকেই ওয়ালেট অ্যাপে, স্যামসাং ওয়ালেট অ্যাপে আমার নিজের 2টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছি, ফোনপে ইউজ করার জন্য, যাতে করে সেখানে তাড়াতাড়ি ইউজ করা যায়।
আর কি আমি কালকে আমার SBI এর ব্যাংক আছে, তো সেই ব্যাংকে কোনো নোটিফিকেশান আছে না। তো আমি SBI ব্যাংকে কল করলাম, তো ওখানেও কোনো অসুবিধা নেই। ওখানেও একজন সিস্টার বললো যে আপনার ব্যাংকের সাথে কোনো অসুবিধা নেই, যে কোম্পানির সিম ইউজ করেন সেই কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করেন এবং তাদেরকে বলেন যে এরকম এরকম আপনার এই নাম্বারে নোটিফিকেশান আসে না। তো কেন আসে না? তো আমি তারপর জিও কোম্পানিকে কল করলাম, কালকে শুধু আমি এগুলোই করেছি। তারপরে জিও কোম্পানিকে কল করলাম, তো কল যে করছি, তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তো আবার তাদের ম্যানেজারের সাথে কথাই হচ্ছে না। তারপর আবার অন্য থেকে 197, 98 এরকম করে আবার গুগল থেকে তবুও নাম্বার নিয়ে, হেল্পলাইন নাম্বার নিয়ে কল করছি। মোটামুটি 1 ঘন্টা মতো তাদেরকে জিও কোম্পানিকে কল করার চেষ্টা করলাম, কোনো মতে তাদের সাথে কানেক্ট হতে পারলাম না। কল করছি, স্টেপ বাই স্টেপ যেটা করতে বসে ওরা করছি, আবার কল কেটে যাচ্ছে। মোটামুটি 1 ঘন্টা মতো। তো আমার কালকে অনেক রাগ উঠে জিও কোম্পানির উপরে। আমি জিও কোম্পানির সিম ইউজ করি, বাট আগে না মানে জিও কোম্পানির সার্ভিস ঠিকই ছিল। মানে এই কল করতে গেলে কল স্টেপ বাই স্টেপ গেলে কল লেগে যেত, এবং এই 1 বছরের মধ্যে দেখছি মানে স্টেপ বাই স্টেপ গেলেও কল লাগে না, মানে অটোমেটিক কেটে যায়। যেটা করতে বলছে ওটা করছি, তবুও পরে বলছে কি যে আপনার কাছ থেকে আমরা কোনো মতামত পাইনি বলছি, পাইনি। তারপরে কলটা কেটে যাচ্ছে। যেটা করতে বলছে ওটা করছি, তবুও বলছে যে আপনার কাছ থেকে আমরা কোনো মতামত পাইনি। এখানে কি বলবো, অনেক রাগ উঠেছে জিও কোম্পানির উপরে। আমার ব্যাংকের কোনো SMS আমার কাছে আসে না বা কোনো নোটিফিকেশান আসে না, অনেক চিন্তায় পড়ে আছি। এবং আমি যে সিমটা ইউজ করি, মানে আমার তখন 18 বছর হয়নি যখন থেকে ইউজ করি, তো সিমটা আমার দাদার নামে আছে। তো আমি একদিন গিয়েছি কি মালদাতে যখন শামসিতে ছিলাম, তো ওখানে গিয়ে জিও কোম্পানির যে আছে সার্ভিসে, ওখানে গিয়ে ঢুকলাম। আমি ছিলাম, আমার 2 বন্ধু। তো দেখে বলছি যে দাদা আমার সিমটা অন্যজনের নামে আছে, তো আমি নিজের নামে করবো। তো কি বলছে যে এভাবে হবে না, আপনি বাইরে গিয়ে অন্য কোম্পানির নামে পোর্ট করে নেন, তারপর আবার 1 মাস পর আবার পোর্ট করে নেবেন এই যে কোম্পানিতে। আমি শুধু ভাবছি যে কোনো কোম্পানি কীভাবে বলতে পারবে যে আপনি অন্য কোম্পানিতে চলে যান। हमारे यहाँ ऐसा ही होता है। তারপর আমি বললাম যে কোনো কোম্পানি কি তার কাস্টমারকে অন্য কোম্পানিতে পাঠিয়ে দিতে চাই? বলছি যে না। আমি তখন বললাম তাহলে আপনি কেন বলছেন? তো সে দাদাটা বলছে যে হবে না দাদা, আপনাকে করতে হবে এবার। তারপর রুমে এসে জিওর হেল্পলাইন নম্বরে কল করলাম। তো একজন সিস্টারের সাথে কথা হলো, তাকে বললাম যে এরকম এরকম বলছে আপনাদের। তারপর বললাম যে আপনাদের যে সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, তো এরকম এরকম বলছে, বা আপনাদের এতে গিয়েছিলাম অফিসিয়াল শপে, তো সেখানে বলছে যে এরকম এরকম। তো সিস্টার বলছে না, তাহলে সে জানে না, তাহলে সে নিজের মানে মন মতো করে বলে দিয়েছে। তো সিস্টারটা বললো যে না, ওখানে যেতে হবে আপনাকে, এবং আপনার আধার কার্ড লাগবে, এবং যার নামে সিম আছে ওর আধার কার্ডটা লাগবে, তাহলে আপনার নামে সিমটা হয়ে যাবে। তো আমি তখন বললাম যে তাহলে ও এরকম বললো কেন, যে সে তাহলে জানে না। আমি বললাম যে জানে না, তো তাকে বসতেছেন কেন, তাকে কে তাহলে বসতে দিয়েছে? ও কারণে শুধু পোর্ট করেন, এ কোম্পানি ও কোম্পানি করেন, ওর থেকে বলা আমি অন্য কোম্পানিতে চলে ওই কোম্পানিতে থেকে যাবো, আমি যেটা কিছুর জন্য ফিরে আসবো। তো সিস্টারটা বলছে যে না, ওটা কিছু মাইন্ড করবে না, এরকম ও জানে না তার জন্য বলেছে। তো যাই হোক, আমি শুধু ভাবছি স্যামসাং কোম্পানির ব্যাপারে যে তারা কতটা তাদের কাস্টমারের খেয়াল রাখে, যে কল ব্যাক করে এবং জিজ্ঞেস করে। চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই বাই, লাভ ইউ।